أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের আপনাদের সবক হবে সবক নাম্বার 12 র সাকিনের কায়দা। সবক নাম্বার 12 র সাকিনের কায়দা বুঝে এসছে। র সাকিনের কায়দা বলতে র সাকিন কেমন দেখতে আমরা জানি সবাই, যে রর উপরে সাকিন থাকলে তাকে র সাকিন হয়ে যায়, এই যে, তাই নয়? এটাকে বলা হয় র সাকিন, আমরা প্রত্যেকে জানি। তো এই যে র সাকিন আর র অথবা র সাকিন কখন পুর হবে, কখন বারিক হবে, আজকে সেই কায়দা। পুর বলতে কি, মুখকে গোল করে পড়া, আর বারিক বলতে মুখকে লম্বা করে পড়া, বুঝে এসছে? তো আজকের এই র কে কেমন ভাবে পুর করে পড়বো, অর্থাৎ মুখকে কখন গোল করে পড়বো, আর র কে কখন বারিক অর্থাৎ মুখকে লম্বা করে পড়বো, তো সেই কায়দা আজকের এসছে। চলেন দেখেন, এখানে এসছে সবক নাম্বার, এখানে তিনটে কায়দা দিয়েছে। প্রথমে কায়দা দেখেন, 1 নম্বর কায়দায় বলছে রর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে, আর যদি জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে। বুঝে এসছে? দেখেন আরো সহজভাবে বুঝে দিচ্ছি। এই যে এই রর উপরে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে র কে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখকে গোল করে পড়তে হবে। আর যদি নিচেই জের থাকে তাহলে র কে বারিক করে পড়তে হবে, অর্থাৎ মুখকে লম্বা করে পড়তে হবে। জাবার থাকলে জাবার রা বললে ভুল হবে। যখন আমরা রা বলছি তখন দেখেন মুখটা লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ বারিক হয়ে যাচ্ছে, বারিক। জাবার যখন বলছি তখন দেখেন মুখটা গোল হয়ে যাচ্ছে, অর্থাৎ পুর। তাহলে আমরা জাবার পড়বো, রা পড়বো না। র পেশ রু, দেখেন যখন রু বলছি তখনও কিন্তু মুখটা লম্বা হয়ে যাচ্ছে। আর যখন জের রি, জের দিয়ে পড়ছি জের রি, তখন দেখেন মুখ লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ বারিক। জের রি, তাহলে এক কথায় রর উপরে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র পুর, আর রর নিচে যদি জের আসে তাহলে র বারিক। ঠিক আছে? এখানে যেমন মিসাল দিয়েছে দেখেন, পুরের মেসাল, এই পুরের মেসাল দেখেন দুটো দিয়েছে, আর বারিকের মেসালও কিন্তু দুটো দিয়েছে, বারিকের মেসালও দুটো দিয়েছে। চলেন আমরা সর্বপ্রথম পুরের মেসাল পড়বো, ঠিক আছে? পুরের মেসাল দেখেন, এখানে রয়েছে তারসা, দাল জাবার দা, র জাবার র জাবার র, রা পড়বো না। অনেকে ভাই জাবার রা পড়ে, না, জাবার কারণ জাবার এসছে পুর হবে। দাল জাবার দা, র জাবার দা সিন জাবার সা, দা দা তারপরে দেখেন ইয়াগরুরুকা, ইয়া গইন জাবার ইয়াগ, ইয়া গইন জাবার ইয়াগ। র র পেশ রুরু, র র পেশ রুরু, ইয়াগরুরু। কাফ জাবার কা, ইয়াগরুরুকা। চলেন একটা ইজা করে দিচ্ছি দেখেন। দারসা, দাল জাবার দা, জাবার দা সিন জাবার সা, দারসা। দাল জাবার দা, এটা আমরা ইজরা প্রত্যেকে জানি, দালের উপর জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। তারপরে দেখেন সিন জাবার সা, সিনের উপর জাবার এসে জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। এই যে মাঝখানে জাবার এর ইজরা আমরা আগে করে এসেছি কি, রর উপর জাবার থাকলে তাকে হারাকাত বলা হয়, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। এর ইজরা আমরা করে এসেছি, কিন্তু এর ইজরা এখন এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, কারণ রর উপরে যখন জাবার আসছে তখন পুর হচ্ছে, তাহলে তখন ইজরা করতে হবে যে রর উপরে জাবার এসছে তাই কে পুর করে পড়তে হবে। বুঝে এসছে ইজরা? তাহলে দালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। রর উপরে জাবার এসছে তাই কে পুর করে পড়তে হবে। সিনের উপর জাবার এসছে, সিন জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। শুধুমাত্র স্রেফ রর উপরে যদি জাবার এবং পেশ আসে তাহলে পুর, আর জের আসলে বাড়ি। এখানে পেশ এসছে, রর উপরে পেশ এসছে, তাহলে ওই রকম ভাবে ইজরা করবো, রর উপরে পেশ এসছে, পুর করে পড়া হবে। এখানে দেখেন আর একটা রর উপরে সাকিন এসছে, এর ইজরাটা কেমন করবেন? এই যে দেখেন রর উপরে সাকিন, এর ইজরাটা হবে
র সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। এর কায়দা ইনশাল্লাহ 2 নম্বর কায়দা থেকে আসবে। তো এখন আপনারা ইজরা করবেন। রর উপরে সাকিন এসছে, রর উপরে সরি র সাকিনের ডান দিকে, র সাকিনের ডান দিকে পেশ এসছে, তাকে র কে পুর করে পড়তে হবে। বুঝে এসছে? আচ্ছা, চলেন। তারপরে দেখেন বারিকের মেসাল। বারিকের মেসাল কি বলছে দেখেন। বারিকের মিসাল বলছে ওয়াল কমারি, ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, ওয়াল ক, ওয়াল ক, মিম জবর মা, ওয়াল কমা, রজের রি, রজের রি, মুখ লম্বা হয়ে আছে, রজের রি, তাহলে ওয়াল কমারি, ওয়াল কমারি। বুঝতে পেরেছেন? এই যে মাঝখানে আপনারা আলিফ দেখতে পাচ্ছেন, বুঝে আসছে? এই আলিফ, এই আলিফ কি বাদ চলে যাবে ইনশাল্লাহ, এর কায়দার নিচেই পড়বেন আপনারা, অন্য সবাইকে পড়বেন। তো এখানে আপনারা আপনারা এখন এইটাই ভাববেন যে আলিফের মাথায় কিছু নেই মানে আলিফ বাদ চলে যাবে। লামের মাথায় সাকিন হচ্ছে, লামের সঙ্গে মিলিয়ে পড়বো। ওয়াও লাম যাবার ওয়াল, মাঝখান থেকে আলিফ বাদ চলে যাবে। ওয়াল কমারি। ইজরা কেমন হবে? ওয়াবের ওপরে ওয়াবের ওপরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। লামের ওপরে তাসদিদ সাকিন রয়েছে, সাকিনের অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপর যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। মিমের উপরে যাওয়ার এসে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। তারপরে দেখেন রজের রি। এই যে রজের রি ইজরা কেমন হবে? রর নিচেই জের এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। র নিচে জের এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। বুঝে এসছে? চলেন। আব্দুল মঈদুল মল্লিক ভাই আসেন, পড়েন ভাই। দ জবর দ, র জবর র, দ সিন নাই জবর ভাই, সা, দ দাল র, দাল দাল। দাল জবর দা, র জবর র, র জবর র, দ র, সিন জবর সা, দ র সা, দা র, টান দিচ্ছি কেন? দা রসা, টান দেবেন না ভাই। দ র সা, দা রসা না ভাই, দা রসা, দা রসা। দ র সা, হ্যাঁ। দ র সা। হুম। চলেন ভাই ইজরা করেন। দায়ের উপরে যে এসছে, যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র এর উপরে যাবার এসছে, এটি হলো, এটা পুর করে পড়তে হয়। আর সিনের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। আব্দুর রহমান শেখ, পড়েন। অও লাম জাবার অল, অল, কফ জাবার ক, অল ক, মিম জাবার মা, অল ক মা, রজের রি, অল ক মারি। মাশাল্লাহ ভাই, ইজরা করেন। অর উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। কফের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের নিচে জের এসছে, তাই রকে বারিক করে পড়তে হয়। বাহ মাশাল্লাহ যেমন ভাই, অল কামারি। বাহ, অনেক সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসবেন আমাদের গাফফার হোসেন ভাই, আসেন, পড়েন। পড়েন ভাই। يا جنزر يج، را را بسرو، يج روكا. এই রুর টান দিচ্ছেন কেন ভাই? يج روكا. ইয়া গরু রুকা, ইয়া গরু রুকা। يج روكا. يج হুম। روكا. হুম, মাশাল্লাহ। বানান করেন দেখি একবার। يا جنزر يج، ই- را را بسرو. ভাই يج গয়িংটাকে ভালো করে روكا. উচ্চারণ করেন ভাই, অত স্পিড বলেন না ভাই, আস্তে আস্তে পড়েন। গয়িংটা ভালো করে উচ্চারণ করেন ভাই। ইয়া গইন জাবার ইয়াগ। يا يا غاين زبر يج، হুম। را را بسرو.
ইয়াগরুরুকা। ভাই টান কাপ দিচ্ছেন কেন যাবার ভাই? কা। র র পেশ রুরু, র র পেশ রুরু। র র পেশ রুরু। হুম। র র পেশ রুরু। কাপ যাবার কা। ইয়াগরুরুকা। মাশাল্লাহ ভাই, ইজরা করেন। ইয়ার উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও গাইনের উপরে সাকিন এসছে, গাইন সাকিনের নয় পর ভাই, হচ্ছে গইন ডান দিকে গইন। পড়া। গয়নের উপর সাকিন এসছে, সাকানালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। হুম। র র এর উপর পেশ এসছে, র এর র- উপর পেশ এসছে, র এর পেশটি হলো হারাকাত, হারাকাতের না পড়া না ভাই, তাড়াতাড়ি পড়তে হয়, টান রর দেওয়া উপরে নিষেধ। পেশ এসছে, র হলো, রর উপরে পেশ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। করে পড়তে হয়। হুম, তারপরে র এর উপর পেশ এসছে, রকে তাই রকে পুর করে পড়তে হয়। র সাকি র বলেন র সাকিনের ডান সাকিনের দিকে। ডান দিকে, র সাকিনের ডান দিকে পেশ এসছে। বলেন হচ্ছে। র সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই র কে। ডান দিকে পেশ এসছে, রকে পুর করে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে কাপ জাবার। কাপের উপর যাবার এসে, কাপ যাবার কা, কাপের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ মাশাল্লাহ ভাই, চয়ন ভাই মিউট করে নেন। আচ্ছা, এই তো অনেক সুন্দর পড়া হচ্ছে ভাই। আচ্ছা, এম রহমান ভাই আসেন। এম রহমান ভাই পড়েন, হ্যাঁ। এম রহমান ভাই পড়েন। ভাই আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এম রহমান ভাই আপনার নেটওয়ার্কের। হামজা এম হ্যাঁ রহমান পড়ছি তো ভাই, হুজুর। আপনার সাউন্ড শুনতে আসছে ভাই, পাচ্ছেন? কেটে কেটে আসছে আপনার। নেটওয়ার্কের শোনা প্রবলেম হচ্ছে হয়তো। যাচ্ছে না? না, একদমই শোনা যাচ্ছে না, কেটে কেটে আসছে ভাই। আচ্ছা যাই বাইরে বাইরে আচ্ছা, আপনি একটু ঠিকঠাক করে নেন, ইনশাল্লাহ পরে ধরছি আবার, চলেন। আচ্ছা, লাতিফুর রহমান ভাই পড়েন। বিসমিল্লাহ। জি হুজুর, এটা পড়েন ভাই, হ্যাঁ এটা পড়েন। হামজা জবর, হামজা লাম হামজা লাম জাবার। জবর, হ্যাঁ পড়েন। হামজা লাম জবর, হাম, হামজা লাম তা জাবার আল। জবর তা, হামজা লাম জবর আল, তা জবর তা, কফ ভাই, কফ তা নয় ভাই, কফ আলিফ জাবার ক। কফ, কফ আলিফ জবর কফ, তাহলে কি হলো? আল। হাল, আল আল ক। আল, আল কফ, তারপরে র- রোজে, রোজের রি, তাহলে কি আল হলো? কুরি, করি। আল করি। আল করি, তারপরে আইন, আইন, আইন জবর আ, বা তা, তাপেশ তু, আল ক। আল করি তু, তারপরে হ্যাঁ, আল করিয়াতু। বলেন। আল করিয়াতু। মাশাল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, আক্কাস ভাই আলী পড়েন তো, আক্কাস ভাই পড়েন এটা। পড়েন ভাই। হামজা লাম জাবার আল, হামজা লাম জাবার আল, কফ
কফ লাম কফ আলিফ জবর ক কফ আলিফ জবর ক, আল একালিফ পরিমাণ টান হবে ভাই। কফ আলিফ জবর ক আল ক রা রা ইয়া জের রি রজের রিয়া নেই ভাই, আল রজের রি। রা জের রি আল করি আইন 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 জবর আ তা পেশ তু আল 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 ক আল ক রিয়াতু। আল করিয়াতু চলেন ভাই মিউট করে নেন, আল একটু দেখেন ভাই পড়াগুলো, করিয়াতু মিউট করে নেন ভাই, দেখেন। আচ্ছা দেখেন ভাই, ঠিক আছে, একটু দেখেন। আচ্ছা চলেন তারপরে দ্বিতীয় নম্বর কায়দায় চলে যাই আমরা। দ্বিতীয় নম্বর কায়দায় কি বলছে? দ্বিতীয় নম্বর কায়দায় বলছে র সাকিনের পূর্বে, আমরা এখানে এক নম্বর কায়দায় কি বলছি, রর উপরে যাবার পেশ আসলে র পুর আর জের আসলে বারিক, আর এখানে র সাকিন, বুঝে এসছে? র সাকিনের ডান দিকে যদি যাবার অথবা পেশ আসে তাহলে র পুর, আর যদি নিচেই জের আসে তাহলে র বারিক। যেমন এখানে দেখেন আরু সালনা, এই যে দেখেন র সাকিন এসছে, র সাকিনের ডান দিকে দেখেন জাবার এসছে, তাই নয়? তাহলে র পুর হবে হামজা র জাবার আরু, সিন লাম জাবার সাল, আরু সাল, নুন আলিফ জাবার না, আরু সালনা। এখানে দেখেন কুরু আনুন, কফ র পেশ কুরু, মুখ গোল করতে হবে, কারণ র সাকিন যেখানে, এই যে র সাকিন এসে তার ডান দিকে পেশ এসছে। তাহলে কফ র পেশ কুরু, হামজা খাড়া জাবার আ, পুরু আ, নুন দুপেশ নুন, পুরু আ নুন, বুঝে এসছে? তাহলে ইজরা কেমন করতে হবে আমাদেরকে? আরু সালনা, ইজরা দেখেন হামজার উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার ইজরা দেখেন র সাকিনের ডান দিকে জাবার এসছে, র সাকিনের ডান দিকে জাবার এসছে, তাই র কে পুর করে পড়তে হবে। সিনের উপর যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসে, সাকিনের অক্ষরকে তার ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন আলিফ যাবার না, আলিফের ডান দিকে যাওয়ার এসে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝে এসছে? আরু সালনা, এখানে দেখেন ইজরা কেমন হবে, র সাকিনের ডান দিকে পেশ এসছে, তাই র কে পুর করে পড়তে হবে, যেমন কুরু আনুন। আচ্ছা বারিকের দেখেন উমির তু, হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু। এখানে দেখেন এই যে র সাকিন দেখতে পাচ্ছেন, র সাকিনের ডান দিকে দেখেন জের এসছে, তাই না? তাহলে র কি হবে? বারিক হবে। তাহলে হামজা পেশ উ, মিম রজের মির, উমির, তা পেশ তু, উমির তু। এখানে ইজরা কেমন করবেন? হামজার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। মিম রজের মির, মিমের নিচেই জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। র র সাকিনের ডান দিকে জের এসছে, র সাকিনের ডান দিকে জের এসছে, তাই র কে বারিক করে পড়তে হবে। তা পেস্তু, তার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। অ্যাকচুয়ালি আমরা কি পড়লাম? র সাকিনের ডান দিকে যদি জাবার অথবা পেশ আসে তাহলে র পুর, আর যদি জের আসে তাহলে র বারিক। যদি জাবার আর পেশ আসে তাহলে ইজা কেমন হবে? যে র সাকিনের ডান দিকে জাবার এসছে তাহলে র কে পুর করে পড়তে হবে, বা র সাকিনের ডান দিকে পেশ এসছে তাই র কে পুর করে পড়তে হবে। আর বারিক, র সাকিনের ডান দিকে জের এসছে তাই র কে বারিক করে পড়তে হবে। ঠিক আছে, চলেন জাহাঙ্গীর আলম ভাই আসেন। ভাই আপনি পড়েছেন তো নাকি পড়েননি? না, পড়িনি। পড়েন ভাই। হামজা র জবর আর, সিম লাম জবর সা, নু আলিফ জবর না, আরসালনা। সিন লাম জাবার কি পড়েছেন? সা পড়ছেন কেন? সিন লাম জাবার যদি সা পড়েন তাহলে সাল কি করে হলো? দেখি পড়েন। সিম হামজা র জবর আর, হামজা সিম র জাবার লাম আর জবর নয়, সা, আর বললে মুখ লম্বা হয়ে যাচ্ছে, গোল করতে হবে আর। আর। হুম। হামজা র জবর আর, সিম লাম জবর সাল,
হুম। নুন আলিফ জবর না, অরসালনা। মাশাল্লাহ ভাই, ইজরা করেন ভাই। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জবর এসছে, তাই তাই রকে রকে পুর মাশাল্লাহ, করে পড়তে হবে। মাশাল্লাহ, তারপরে সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামে লাম সাকিনের লামের উপরে সাকিন এসছে, সাকিনের পরাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন 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 আলিফ আলিফ। জবর হ্যাঁ, আলিফ, নুন আলিফ জবর না, আলিফের ডান দিকে জবর এসছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বাহ মাশাল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, এম রহমান ভাই আপনি আসেন। এম রহমান ভাই, প্রবলেম সলভ হয়েছে? আচ্ছা, হয়তো সে, মাফিজুর মোল্লা ভাই পড়েন। মাফিজুর মোল্লা ভাই, আপনি আনমিউট করেন। মাফিজুর মোল্লা। আচ্ছা, চলেন। হুজুর শোনা যাচ্ছে কি এখন? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে ভাই, পড়েন। হুম। কফ কফ রো পেশ কুর, হামজা খাড়া জবর আ, কুর আ, নুন দু পেশ নুন, কুর আ নুন। মাশাল্লাহ। এই যে নুন দুপেশ নুন এর ইজরাকা বুঝতে পারছেন, এটা হচ্ছে নুন দুপেশ নুন হচ্ছে তানবিনের পড়া, তো নিচে নিচে আসবে, এখন আপনাদের পড়া আসেনি, তা আপনাদের এটা ইজরা করতে আচ্ছা। হবে না ইনশাল্লাহ। আপনারা এই যে কুর আ, একে ইজরা করেন ভাই। এটা হচ্ছে রো সাকিনের ডান দিকে পেশ এসেছে, হুম। তাই ওকে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ, হামজা খাড়া যাবার আ ইজরা করেন। হামজা খাড়া জবর, হামজার উপর খাড়া জবর এসেছে, তাই তাই খাড়া জবরকে আহ, উম, এক এক আলিফ সমান টান দিয়ে পড়তে হবে। না ভাই, হামজা খাড়া যাবার কাজ সমতুল্য সেটা বলতে হবে, বলে তারপর বলতে হবে ভাই, পুরো ও ইজরাকা হামজা করেন। খাড়া সমান আলিফ মাদ্দার সমতুল্য, হ্যাঁ, আলিফ মাদ্দার সমতুল্য। তাকে। হ্যাঁ, আলিফ আলিফ মাদ্দার সমতুল্য, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাল্লাহ ভাই, চলেন ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। হুজুর নেটওয়ার্কে খুব সমস্যা, একদম ছাদের উপর আচ্ছা, চলে এসেছি। আচ্ছা, ঠিক আছে ভাই, চলেন, মাশাল্লাহ, মিউট করে নেন ভাই। আচ্ছা, আচ্ছা, মালিকুল হক ভাই আসেন। মালিকুল হক। ভাই পড়েন ভাই, বারিকের পড়া পড়েন। हमने बस ऊ मिल राने मिल राने मिल after two sinaru mim mim pes sorry हमने बस ऊ मिमजेर मी mi ra ra pes ra tapes ut umri ভাই দেখে পড়েন, রর উপর সাকিন রয়েছে, আর সাকিন অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। I'm best sorry हमने बस ऊ मिम राजिर मिम mir umri tapes tu umri tu আরে ভাই, হামজা পেশ উ মিম রজের কি হয়? mir তাহলে উমির হবে, हमने উমরি बस হবে কেন ভাই? umir হ্যাঁ, umir tu উম্মির নয় ভাই। umir tu আরে ভাই, উম্মির নয়, উম্মির হলে তাহলে মিমের উপরে তাসদিদ থাকতো, তাহলে হামজা মিম পেশ हमने बस ऊ চুপ, 1 মিনিট, हमने দেখেন, मिम 1 মিনিট, আমি আগে বলছেন তাকে শুনে নেন। মিমের উপর তাহলে তাসদিদ থাকতো, তাহলে এমন হতো হামজা মিম পেশ মিম রজের মির মির হতো, কিন্তু এখানে কিছু নেই, তাহলে হামজা পেশ উ মিম রজের মির ऊ উমির, 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 umir আবার উম্মির বলে, umir umir উমির, umir উমির, হ্যাঁ,
পড়েন। উমির উমির তাপেস্তু উমিরতু হুম, চলেন ভাই ইজরা করেন। উমিরতু শুরু থেকে হ্যাঁ, শুরু থেকে। আলিফ হামজার উপর যা পেশ আছে তাকে হারাকাতের পর তাড়াতাড়ি হ্যাঁ, পড়াচ্ছে টান হামজের উপর দেওয়া নিষেধ। যাবার এসছে, তাই নয়? হামজের উপর যাবার এসছে। পেশ তাহলে পড়েন, ভালো করে পড়েন। হামজার উপর পেশ আসছে, পেশটা হলো হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। তারপরে মিম মিমের নিচে মিমের নিচে যাবার জের আসছে টান, তাই হলো হারাকাতের পর তাড়াতাড়ি করতে টান দেওয়া নিষেধ। তারপরে পাইছি না আমি, র ভুলে গেছি। সাকিনের ডান দিকে ডান দিকের সাথে কি এসছে? ডান দিকে রস, জের হ্যাঁ, আসছে, তাই জের রকে, জের আসছে তাকে ওকে হারাকাত তাকে তাই রকে বারিক করে পড়তে হয়। বারিক করতে বারিক করে করতে হবে। চলেন ভাই মিউট করে নেন। দেখেন, হলো না। র সাকিনের ডান দিকে জের এসছে, তাই রকে বারিক করে পড়তে হবে। চলেন, আচ্ছা, তারপরে আসবেন আমাদের এমকে সিদ্দিক মোল্লা ভাই, আসেন, পড়েন। পড়েন ভাই। এটা ওই ওই তোমার এটা পরই লাগছে তো আমাদের। পড়েন পড়েন, পড়ার আগে মন কোকিন বললে হা হবে না। পড়েন পড়েন, বানান করেন ভাই, বানান করেন না। মুন মিন 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 নুন পেশ মুন হুম, হা যাবার হা মিম রজের রি ভাই দুগো দুগো করে মানে করেন মুন আপনি। হা আপনি যদি একসাথে বানান করে উচ্চারণ করেন তাহলে উচ্চারণ করতে পারবেন তো? ভাই ছোট ছোট করে মানে করেন না। মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা। মুন মিম নুন পেশ মুন হা যাবার হা মুন হা মিম রজের মি মিম রজের এমনি সিদ্দিক মোল্লা ভাই, কি হলো? পড়বেন তো, হচ্ছিল তো, কত সুন্দর হচ্ছিল, পড়েন। মুন হা মিম নুন পেশ মুন হা যাবার হা মুন হা মিম রজের রি মিম মুন রজের হা মির, রি মিম রজের মির, মিম রজের মির মুন হামির মুন হামির, হা টান দিচ্ছেন কেন? মুন হামির। মুন হামির হুম, মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন মুন হা, মিম নুন মিম হা হা যাবার রজের মুন মির, হা মুন হামির, মিম নুন পেশ মুন, হা যাবার হা, মুন হা, মিম রজের মির, মুন হামির। চলেন ভাই মিউট করে নেন। এর ইজরা কেমন হবে দেখেন। মিমের উপর পেশ এসছে, পেশটা হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় কাম দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নিষেধ সাকিন আলা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষর হার মিলিয়ে উপর পড়তে যাওয়ার হয় এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় কাম দেওয়া হারাকাত নিষেধ। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় কাম দেওয়া নিষেধ। লাস্টে যে রয়েছে র সাকিন, র সাকিনের ডান দিকে রসাকিনে জের এসছে, তাকে রকে জের বারিক করে পড়ো। জেরকে বারিক করে পড়তে হয় জেরকে নয়, রকে বারিক করে পড়বো। আর রকে বারিক করে পড়তে হয় চয়ন ভাই মিউট করে নেন। জি হুজুর। তাহলে এখানে কি হুজুর করলাম? আমাকে ধরো। তাহলে এখানে আমরা কি বুঝলাম? যে র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর এবং জের হলে র বারিক। ঠিক আছে, চলেন তারপরে 3 নম্বর কায়দা থেকে চলে যায়। এটা একটু সবাই একটু বুঝে নেবেন। 3 নম্বর কায়দায় বলছে র সাকিনের পূর্বে,
আচ্ছা, আমরা এর আগে কি পড়ে এসেছি যে র সাকিনের ডান দিকে যদি জেদ থাকে তাহলে কি র বারিক, তাই নয়? আমরা এটা পড়ে এসেছি উপরে যে রর নিচেই বা র সাকিনের নিচে যদি জেদ থাকে তাহলে র বারিক। কিন্তু এখানে রর নিচেই জেদ থাকলে র পুর হবে। কেমন ভাবে একটু দেখেন, ফলো করেন সবাই। র সাকিনের পূর্বে জের এবং পরে হুরুফে মুস্তালিয়া। হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষর, এই যে 7টি অক্ষর মুখস্থ করে নেন। খ, সদ, জদ, গইন, ত, কফ, জ, এই 7টি অক্ষর। তাহলে র সাকিনের পূর্বে অর্থাৎ আগে, র সাকিনের আগে যদি জের আসে আর পরে যদি হুরুফে মুস্তালিয়ার এই যে 7টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে র কে পুর করে পড়বো। যেমন এখানে দেখেন, এই যে দেখেন মিরু সদা, মিম রজের মির পুর হবে। সদ আলিফ জবর স, মিরু স, দাল আলিফ জবর দা, মিরু সদা। কেন পুর হচ্ছে? এই যে দেখেন র সাকিন, র সাকিনের ডান দিকে জের এসছে আর পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে, এই যে সোয়াদ বুঝে এসছে, সেই জন্য করে এখানে এক আলিফ র পুর করে পড়তে হচ্ছে। ঠিক আছে? আর যদি হুরুফে মুস্তালিয়া অক্ষর না আসে তাহলে র কিন্তু বারিক হবে। কিন্তু এই যে হুরুফে মুস্তালিয়া অক্ষর আসার কারণে র পুর হয়ে যাচ্ছে। তাহলে মিম রজের মির, সদ আলিফ জবর স, মির স, দাল আলিফ জবর দা, মির স দা। ইজরা কেমন হবে? মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের, ইজরাকে সবাই শোনেন, র সাকিনের ডান দিকে জের এবং পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরে সোয়াদ এসেছে, তাই একে, তাই র কে পুর করে পড়তে হবে। ইজরাকে আবার বলছি, র সাকিনের ডান দিকে জের এবং পরে হুরুফে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে। মুস্তালিয়া, মুস্তালিয়া হুরুফে মুস্তালিয়া অক্ষরে 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে, তাই র কে পুর করে পড়তে হবে। যেমন মির সদা, এখানে দেখেন কির তস, কফ রজের কির তস, এখানেও দেখেন র সাকিনের ডান দিকে জের এসছে আর পরে দেখেন হুরুফে মুস্তালিয়া 7টি অক্ষর ত এসছে, এটাও পুর হবে, এটাও পুর হবে। র সাকিনের ডান দিকে জের এসছে, পরে দেখেন কফ এসছে হুরুফে মুস্তালিয়া অক্ষর, কির ফির কহ, বুঝতে পারছেন? তাহলে কেমন হচ্ছে? কির তস, ফির কহ, ফা রজের ফির ক, হা যাবা কফ, হা যাবার কহ, ফির কহ, বুঝে এসছে? চলেন। আচ্ছা, মানিজার ভাই আসেন, পড়েন ভাই। মিম মিম রজের মির, সোয়াদ আলিফ যাবার স, মির স, দাল আলিফ যাবার দা, মির স দা। ইজরা করেন। মিম মিম মিমের নিচে জের এসছে, জেরটি হারাকাত, হারাকার পড়া তারাই পটে টান দেওয়া নিষেধ। র সাকিনের ডান দিকে জের এসছে, জেরটিকে পুর করে পড়তে হয়। র সাকিনের ডান দিকে জের এসছে, পরে হুরুফে মুস্তালিয়া অক্ষর 7টি অক্ষরের মধ্যে সোয়াদ এসেছে, বলেন। র সাকিনের ডান দিকে জের এসছে, আর পরে পরে হুরুফে মুস্তালিয়া, মুস্তালিয়া হুরুফে মুস্তালিয়া 7টির মধ্যে একটি আসছে, তাকে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ। তারপরে সোয়াদ আলিফ জবর স, ইজরা করেন। সোরা যাবার স, আলি আলিফের ডান দিকে বলেন। আলিফের ডান দিকে যাওয়ার এসছে, তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে 1 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে ডাল রয়ে যাবার দা দা, উম, আলিফের ডান সাইডে যাওয়ার এসছে, যাওয়ার আলিফ আলিম মাদ্দা ডালের উপরে যাওয়ার আসছে, আলিফের ডান তাহলে দিকে আলিম যাবার মাদ্দা আছে মানে ভাই। আলিফের ডান দিকে যাওয়ার আসছে, যাওয়ারটি হলো আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে যাওয়ারটি একাধিক কেন? পরিমাণ টান দিয়ে তাকে পড়তে হবে। আলিফ মাদ্দা বলা হয়, যাওয়ারটি তাকে আলিফ মাদ্দা। আলিম মাদ্দা তাকে আলিম মাদ্দা বলা হয়, একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে ভাই আস্তে আস্তে পড়েন, হুড়ো হুড়ো করছেন ভাই, গুলিয়ে দিচ্ছেন সবকিছু, আস্তে আস্তে পড়েন না ভাই। আচ্ছা চলুন ভাই, মিউট করে নেন। হবে। শামসুল ইসলাম মোল্লা ভাই আসেন, পড়েন। কফ রজের কির, ত আলিফ সিন যাবর তস,
কিরতস। মাশাল্লাহ। কিরুতস এক আলিফ লাম টেনে পড়ে। কিরতস। মাশাল্লাহ। ইজরা করেন। কপের নিচে জের এসেছে, জেরটি হলো হরাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর উপরে সাকিন এসেছে, সাকিন র সাকিনের পরে মুস্তালিয়ার র সাতটি সাকিনের অক্ষরের ডান মধ্যে, দিকে জের পরে মুস্তালিয়া মানে র পরে সাকিনের ডান দিকে জের এসেছে, পরে মুস্তালিয়ার 7টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই তাকে পুর করে পড়তে হবে। মাশাল্লাহ। তারপরে ত ত ত ত আলিফের ডান দিকে জবর এসেছে, তাই এটাকে আলিফ মাদ্দা বলা হয়, তাই তাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। সিনের উপরে সিনের সাকিন। উপরে সাকিন এসেছে, সিনের উপরে সাকিন এসেছে, তাই তাকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। চলেন ভাই। আচ্ছা মিউট করে নেন। আচ্ছা মনিরুল শেখ ভাই পড়েন। আচ্ছা লিংক কেটে যাওয়ার পরে আবার লিংক দেওয়া হবে, লিংকে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন। এখন মনিরুল শেখ ভাই পড়েন। কারজের ফির, কফ, কফ কাফ। জবর কা, কাফ নয় ভাই, কফ, কাফ লামের কফ, মতো দেখতে হয়, কফ। কফ জবর, কফের পরে কফ কি? র জবর ক, কফ হা কফ জবর র জবর, কফ কফ হা হা জবর জবর ক। ক, হুম ফিক, তাহলে কি? ফিক ক, ঠিক ক কেন? আবার পড়েন, নিজে বানান করে পড়েন। ফ, ফরজের আ, রজের ফি, কফ আর র জবর রজের কা, ফির। ফরজের ফির, হুম কফ র জবর ক, ফির ক, মাশাল্লাহ। ইজরা করেন ওই যে র কেন পুর হবে এটা ইজরা করেন, র সাকিনের র সাকিনের ওইটা ইজরা করেন। রর উপরে রর সেকেন্ডের নিচে জের এসছে, র এটাকে সাকিনের ডান দিকে